আয়াতগুলো তেলাওয়াত করা হয়, ইমান ইমান শুধু বাড়তেই থাকে। বলি আল্লাহু আকবার। ইমানের শক্তি বাড়তেই থাকে। কোরআন শুনলে যতই শুনে ততই ভালো লাগে, কখনোই মনে হয় না যেটা ভালো লাগে না। এই যে আমরা সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়ি, জীবনে কতবার পড়ছি হিসাব নাই। জীবনে কতবার তেলাওয়াত করছি আমি, আপনি, আমরা পড়ছি অথবা ইমামের পেছনে শুনছি। জীবনে কতবার গুনে রাখছি আমরা, কেউ গুনছি, কেউ গণি নাই। শত সহস্রবার, হিসাব নাই। কতবার যে পড়ছি আর কতবার যে শুনছি, এটার কোনো হিসাব আমরা রাখি নাই। কিন্তু এতবার পড়ার পরেও, এতবার শোনার পরেও যখন আপনি আপনার এই মহল্লার মসজিদে ইমাম সাহেব যখন মাগরিবের নামাজ দাঁড়াইয়া শুরু করে দিয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। যখন আমরা শুনছি, এই শোনার সময় এরকম কি কারো জীবনে মনে হয়েছে যে আর ভাল লাগে না? এরকম হয়েছে কোন সময়? আর ভাল লাগে না এটা কোনোদিন হয় নাই। কেন হয় নাই জানেন? এটা হবেও না। আল্লাহ পাক, আল্লাহ রাসূল হাদিসে পাকে বলছেন, কোরআন হলো এমন এক মজার জিনিস, লা ইয়াখলাকু আন কাসরাতির রাব্বি ওয়ালা তানকাজি আজাইবু ওয়ালা তানকাজি আজাইবু। কোরআন এটা বারবার পড়া হইলেও কখনো এটা পুরান হয়ে গেছে এরকম মনে হয় না। আর কোরআনের সৌন্দর্য, রহস্য এটা কোনোদিন ফুরায় যায় না, শেষ হয়ে যায় না। যতই পড়া হয়, যতই জানা হয়, মনে হয় নতুন নতুন রহস্যের দ্বার উন্মোচিত হয়, নতুন নতুন এক একটা বিষয়ের দিগন্ত সামনে উন্মোচিত হয়। মনে হয় এত জ্ঞানের ভান্ডার আল্লাহ কোরআনের মধ্যে রাখছে, আমি তো এটা জানতে জানতে, শিখতে শিখতে শেষ হয় না, আমার জীবন শেষ হয়ে যায়। কোরআনের জ্ঞান, কোরআনের উলুম, জ্ঞানের ভান্ডার এটা কোনোদিন শিখে শেষ করা যায় না। এই জন্য ভাইরা, আমাদের কাছে কোনোদিন কোরআন মনে হয় না, খারাপ লাগে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাঝে মাঝে কোন কোন সাহাবীকে বলতেন, পড়ো, আমি কোরআন শুনতে চাই তোমার থেকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, খেয়াল করে শুনেন, নবীজির প্রিয় সাহাবী ইবনে মাসউদ, তাকে একদিন বললেন, ইবনে মাসউদ আমাকে পড়ে শোনাও, আমি তোমার থেকে কোরআন শুনতে চাই, কোরআনের তেলাওয়াত আমাকে শোনাও। ইকরা আলাইয়া ইয়া ইবনে মাসউদ, আমাকে কোরআন পড়ে শোনাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকরা আলাইকা ওয়া আলাইকা উনজিল। এই কোরআন আপনি বলছেন আপনাকে আমি পড়ে শোনাবো, এই কোরআন তো অবতীর্ণ হয়, নাযিল হয় আপনার কাছে। লৌহে মাহফুজ থেকে ফেরেশতা জিবরাইল আপনার কাছে কোরআন নিয়ে